কোনো দেশের গভর্নমেন্টে সিক্রেট এক্সপেরিমেন্ট সম্পর্কে জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ইউএসএতে নিউক্লিয়ার মিসাইল সাইটে এমনই এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালানো হয়েছে যা সাধারণ মানুষ জানলে দেশের ক্ষতি হতে পারে। 30 বছর ধরে বুমিং এ দেশের সমস্ত কুখ্যাত সিরিয়াল কিলারদের নিয়ে একটি গোপন এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যার অস্তিত্ব সরকারের কাছে খাতায় কলমে নেই। এইসব সিরিয়াল কিলাররা বেশিরভাগই সাধারণ মানুষের কাছে মৃত, কারণ তারা ধরা পড়ার পর তাদেরকে কোর্ট থেকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সবার লক্ষ্যে তাদের পাঠিয়ে দিয়েছিল বুমিং এর সেই ফ্যাসিলিটিতে। তা সে দেশের ভালোর জন্য যা করেছিল তা তো ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধলো যখন হঠাৎ করে সেই ফ্যাসিলিটিতে বিস্ফোরণ হলো। তাতে ফ্যাসিলিটির পুরো সেন্ট্রাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেল। সব থেকে খারাপ হলো সেই ফ্যাসিলিটিতে থাকা বেশ কিছু সিরিয়াল কিলার অ্যাক্সিডেন্টের দরুন ছাড়া পেয়ে গেল। শহরে হতে লাগলো একের পর এক বিভৎস সব খুন। তাদেরই 10 জনকে সিজন 1 এর 10টি এপিসোডে দেখানো হয়েছে। আমি কথা বলছি দ্য হান্টিং পার্টি। এপিসোড 1 এ যে সিরিয়াল কিলার সম্পর্কে আমরা জানবো তার নাম রিচার্ড হ্যারিস। এবার এদের ধরবে কে? এদের ধরার জন্য নিয়ে আসা হয় একজন এক্স এফবিআই এজেন্টকে, যার নাম বেক্স হ্যান্ডারসন, যে বর্তমানে ভার্জিনিয়া শহরে একটি ক্যাসিনোতে হেড সিকিউরিটি অফিসার। আর আসে হোয়াইট হাউস অ্যাডভাইজার জ্যাকব হাসানি, যে সিআইএ এর হয়ে কাজ করে। হোয়াইট হাউসের অ্যাটর্নি জেনারেল ম্যালেরি এদের দুজনকে ডেকে পাঠায় হ্যারিসকে খোঁজার জন্য। এবার জানি এই রিচার্ড হ্যারিসের ব্যাপারে। সে মোট 7 জন মেয়েকে খুন করেছিল। 8 নম্বর ভিকটিমের বেসমেন্টে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে মেয়েদের চোখে অ্যামোনিয়াম সালফাইড দিয়ে অন্ধ করে দিয়ে তিলে তিলে মরতে দেখতে পছন্দ করত, কারণ ছোটবেলা থেকে তার মা তাকে খুব টর্চার করে মানুষ করেছে। দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দর করে রাখতো তাকে। তাই সে এই ট্রমা থেকে যেসব মেয়েরা তার মায়ের মতো ব্লন্ড চুলের হতো তাদের চুজ করত ভিকটিম হিসেবে এবং তাদের তিলে তিলে হত্যা করত। এবার হাসানি বেক্সকে বুমিং এর এয়ারবেসে মেন ঘটনাস্থলে নিয়ে যায়। ওখানে গিয়ে ওই ফ্যাসিলিটি দেখায় যার নাম পিট, যেখানে অবশিষ্ট প্রায় আর কিছুই নেই। ওয়ার্ডেনের সার্জারি চলছে। এখানে হাসানি সেন্ট ফ্লরেন্সের সাথে পরিচয় করিয়ে দেয় বেক্সের, যে কিনা ডিটেনশন স্পেশালিস্ট। সে জানায় হ্যারিস 2 জন গার্ডকে মেরে তাদের জামা কাপড় পরে এখান থেকে চম্পট দিয়েছে। এখানে একজন এসে হাসানিকে জানায় হ্যারিস ডেনভার শহরে একজন মেয়েকে কিডন্যাপ করেছে। তার সিসিটিভি ফুটেজও তাকে দেখায়। হাসানি আর বেক্স ওখান থেকে বেরোতে গেলে ফ্লোরেন্স ওদের সাথে এই অপারেশনে জয়েন করবে বলে জানায়। হাসানি রাজি না থাকলেও ফ্লোরেন্স বলে, তোমরা এইসব কয়েদিদের ইতিহাস জানো, কিন্তু হ্যারিসকে আমি এখানে 6 বছর ধরে দেখেছি, আর তার সম্পর্কে এখন তোমাদের থেকে বেশি ভালো জানি আমি। তাই আমি গেলে তোমাদের এই অপারেশন খুব ফাস্ট শেষ হবে। দোনামুনা করে ফ্লোরেন্সকেও সাথে নেয় হাসানি। এইভাবে এরা 3 জনের একটি টিম তৈরি করে। এরপর প্লেনে করে চলে যায় ডেনভার শহরের ঘটনাস্থলে। প্লেনে যেতে যেতে বেক্স বলতে থাকে হ্যারিসের উদ্দেশ্য এই মেয়েটিকে কিডন্যাপ করার অন্য কিছু। হ্যারিস নিজের ভিকটিমকে চুজ করার ক্ষেত্রে খুবই পার্টিকুলার। ও কোনোভাবেই কোনো র্যান্ডম কাউকে তুলবে না। তাই হাসানি বলে আগে মেয়েটা কে তা জানা প্রয়োজন, তারপর ওর উদ্দেশ্য আমরা জানতে পারবো। ফ্লোরেন্স জানায় হ্যারিস ফ্যাসিলিটিতে থেরাপি সেশনের সময় একটা কথাই প্রায় বলতো, মেয়েগুলো গিফট ছিল তার কাছে। ওরা ডেনভারে পৌঁছে ওখানে লোকাল পুলিশের থেকে জানতে পারে মেয়েটি কলেজে পড়তো। তার নাম ছিল কোরিন ম্যাথিস। ওকেই কিডন্যাপ করেছে কেউ। পুলিশরা ওর বাড়ির দিকে যাচ্ছে দেখে হাসানি আর ফ্লোরেন্স মেয়েটির বাড়ির দিকে যেতে যায়। বেক্স জানায় হ্যারিস ওকে কিছুতেই ওর বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখতে পারবে না, কারণ ও ভালো মতোই জানে এখনকার সব কলেজ গার্লরা রুমমেটদের সাথেই থাকে, তাতে হ্যারিস ধরা পড়ে যাবে। হাসানি তাও কোরিনের বাড়িতে যায়। বেক্স সামনের কফি শপে যায়, যেখান থেকে বেরিয়ে মেয়েটি হ্যারিসের পাল্লায় পড়ে। ক্যাফেতে কাজ করা মেয়েটির থেকে বেক্স জানতে পারে কোরিন এখানে মাঝে মধ্যেই আসতো বইপত্র নিয়ে। আসলে কোরিন ভেট ডক্টর হতে চায়, তাই সে সামনেই একটা অ্যানিমাল হসপিটালে কাজ করত। তা শুনে বেক্স হাসানিকে কল করে আর পুরো ব্যাপারটা তাকে জানায়। তারপর সে একাই ওই হাসপাতালের দিকে দৌড়ায়। এদিকে হ্যারিস ওই মেয়েটিকে বেঁধে রেখেছিল কুকুরদের খাঁচায়। সেই সময় বেক্স ওখানে পৌঁছে যাওয়ায় ওর চোখে স্প্রে দিয়ে কিছু ওষুধ নিয়ে ওখান থেকে হ্যারিস পালিয়ে যায়। ততক্ষণে হাসানি আর ফ্লোরেন্স ওখানে পৌঁছে কোরিন আর বেক্সকে বাঁচিয়ে নেয়। এদিকে হ্যারিস আরেকজন মেয়েকে টার্গেট করে তাকে পেট্রোল পাম্প থেকে তুলে নেয়। বেক্স জানায় আমাদের যদি হ্যারিসকে ধরতেই হয় তাহলে ওর মেডিকেল রিপোর্টগুলোকে ভালো করে দেখতে হবে। তাতে হাসানি জানায় ব্লাস্টে আর কিছুই বেঁচে নেই যে রিপোর্টগুলো পাবো। এই সময় ফ্লোরেন্স বলে আমাদের ডিজিটাল আর্কাইভে সব কয়েদিদের থেরাপি সেশনগুলো রেকর্ড করে রাখা আছে, তা আমি সহজেই আনিয়ে দিতে পারি। সেই ভিডিওতে দেখা যায় হ্যারিস একটা কাপড়ে সুতো দিয়ে সেলাই করে বলছে আমার মা বলতো কোনো কাজই অসম্পূর্ণ ছাড়া উচিত নয়, তাই আমি সেটা মেনে চলার চেষ্টা করি। তারপর সে দেখায় কিভাবে নিখুঁতভাবে জঘন্য একটা
সানফ্লাওয়ার স্টিচ করেছে। ফ্লোরেন্স বলে এরকম বিচ্ছিরি সানফ্লাওয়ার আমি ওর কেবিনে অনেক জায়গায় আঁকতে দেখেছি। এই সানফ্লাওয়ারই আবার 8 নম্বর ভিকটিম যাকে শেষে খুন করতে পারেনি তার হাতে করা আছে বলে বেক্স দেখায়। ভিকটিমের নাম নিকোল ওয়েস্টিন। এরা তিনজনে মিলে ডুরাঙ্গোর কোলোরাডোতে নিকোলের বাড়ি গিয়ে তাকে জানায় হ্যারিসের কপিক্যাট কিলার বেরিয়েছে। এদের সবার ধারণা ওই কপিক্যাট কিলারের এখন টার্গেট নিকোলে, তাই FBI নিকোলের সাহায্যে ওই কিলারকে ধরতে চায়। কিন্তু হ্যারিসের নাম শুনে সে খুব ভয় পেয়ে যায়। কিছুতেই ওই রকম কিলারের সামনে যেতে সে রাজি থাকে না। শেষে বেক্স ওকে কনভিন্স করে। এখানে বেক্স হাসানিকে আড়ালে ডেকে বলে এগুলোর কি কোনো দরকার আছে? এইভাবে জাল বিছিয়ে হ্যারিসকে ধরতে গেলে নিকোলের ক্ষতি হয়ে যেতে পারে। সাথে এটাও বলে তোমরা কয়েদিদের এইভাবে ফেসিলিটিতে রেখে ড্রাগ দিয়ে যেসব এক্সপেরিমেন্ট করেছো তা কি এথিক্যাল? তখন হাসানি বলে বেশ কয়েক বছর ধরে যে এইসব দেশগুলিতে সিরিয়াল কিলারের সংখ্যা এত কমে গেছে তার কারণ কি জানো? এই পিটে যেসব কয়েদি ছিল তাদের ওপর এক্সপেরিমেন্টের রেজাল্টই এর কারণ। ওখানে ওদের থেরাপি দেওয়ার ফলে বেশ কিছু কয়েদি ভালো হয়ে গেছে। এটাও তো অ্যাচিভমেন্ট। বেক্স তাতে বলে আর বাকি কয়েদি? আমি এখানে না বলে পারছি না। অনেক কিলার এই এক্সপেরিমেন্টে আরো ভয়ানক হয়ে উঠেছে। এবার রাতের বেলা সবাই মিলে অন্ধকার ঘরে নিকোলের সাথে হ্যারিসের ওয়েট করতে থাকে। একসময় হ্যারিস আসে। হ্যারিসকে দেখে নিকোলে রেস্টলেস হয়ে কোদাল দিয়ে তাকে মারতে যায়। তখনই হ্যারিস সুযোগ বুঝে নিকোলকে ধরে ফ্লোরেন্সকে দেখতে পেয়ে বলতে থাকে মনে আছে ওখানে কিরকম ব্যবহার করা হতো আমাদের সাথে? বেশি কিছু বলার আগে নিকোলেকে বাঁচানোর জন্য হ্যারিসকে শুট করে দেয় হাসানি। সকালে হ্যারিসের ডেড বডি নিয়ে চলে গেলে হাসানি বলে আমাদের হ্যারিসের সমস্ত অস্তিত্বও মুছে ফেলতে হবে। ও যেই কারে এখানে এসেছিল সেই কার কিছু দূরে দাঁড় করানো আছে। সেখানে আমি আর ফ্লোরেন্স গিয়ে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে দেব। আর বেক্সকে বলে তুমি নিকোলকে সান্ত্বনা দিয়ে এসো। হাসানি ফ্লোরেন্সকে নিয়ে গাড়িতে গিয়ে দেখে একজন মেয়েকে ওই গাড়ির ডিকিতে রাখা আছে। বেক্সকে ফোন করে জানাতে বেক্স ওই মেয়েকে গিফট হিসেবে এনেছিল বলে জানায় হাসানিকে। আসল ঘটনাটা হলো হ্যারিস আর নিকোলে দুজনকে ভালোবাসতো। নিকোলেই আসলে সাইকোপ্যাথ ছিল। সে ভীতু হ্যারিসকে ট্রেনিং দিত কিভাবে মেয়েদের তিলে তিলে মেরে আনন্দ পাওয়া যায়। তাই যেদিন FBI এর হাতে ধরা পড়লো হ্যারিস সেদিন নিকোলের বাড়িতে হ্যারিস এসেছিল আর নিকোলে নিজেকে নির্দোষ প্রমাণ করে ভিকটিম সেজে হ্যারিসকে জেলে পাঠিয়ে দেয়। এই এপিসোডে আরেকটা নাম আমরা বারবার শুনি যার নাম অলিভার ওডেল। সেও একজন সিনিয়র FBI এজেন্ট ছিল। তার আন্ডারে ট্রেনি ছিল বেক্স। একটা কেসে একজন টেটিয়া সিরিয়াল কিলারকে ধরেছিল ওরা দুজন মিলে। সে কিছুতেই তার কিডন্যাপ করা মেয়েটিকে কোথায় রেখেছিল বলতে চাইছিল না। বেক্স সার্চ টিমকে ডাকতে গেলে ওডেল এই সিরিয়াল কিলারকে পুড়িয়ে মারার ভয় দেখিয়ে জানতে পারে মেয়েটিকে 2 মাইল দূরে একটা ঝিলের পাড়ে কেবিনে ঠান্ডায় বেঁধে রেখেছে। তখন ওডেল যদি তা না করত সার্চ টিম আস্তে আস্তে মেয়েটি মরে যেত। ওই অ্যাক্সিডেন্টে সিরিয়াল কিলারটি ওডেলের হাতে মরে গিয়েছিল। তারপর ওডেল ও বেক্স দুজনই জব ছেড়ে দেয়। সেই কথা বেক্স এখনো ভুলতে পারে না। যে মেয়েটিকে ওরা বাঁচিয়েছিল বেক্স ওকে অ্যাডাপ্ট করে নিজের মেয়ে বানিয়ে মেয়ের নাম রাখে সামান্থা। অন্যদিকে হাসানিরও 3 ছেলে আর 1 মেয়ে আছে। সে বলে হ্যারিসের মতো বেশ কিছু কয়েদি পিট থেকে পালিয়েছে। তাদের ধরতে বেক্সকে বলে আবার এই কাজে জয়েন হতে। বেক্স তাতে রাজিও হয়ে যায়। যখন উমিং এর এয়ারবেসে পৌঁছয় ওরা তখন একজন এসে বেক্সকে জানায় ওয়ার্ডেনের সার্জারি হওয়ার পর জ্ঞান চলে এসেছে। সে বেক্সের সাথে দেখা করতে চায়। বেক্স গিয়ে দেখে ওয়ার্ডেন আর কেউ না, সে অলিভার ওডেল, যাকে দেখে বেক্স অবাক হয়ে যায়। আসলে সেই দিন বেক্স এইভাবে একজনকে ওডেলকে ডিউটিতে থাকাকালীন মেরে ফেলবে তা ভাবতে পারেনি, তাই সে চাকরি ছেড়ে দিয়েছিল। অলিভারকে দেখে বেক্স রেগে গিয়ে বলতে থাকে তুমি ওকে না মারলেও পারতে। সেখানে ওডেল জানায় তুমি এতদিন পরেও সে কথা ভুলতে পারোনি? সেদিন যদি আমি আগুনের ভয় না দেখাতাম তাহলে স্যাম মানে সামান্থাকে তোমার মেয়ে হয়ে বেঁচে থাকতে হতো না। এরপর ওডেল বলে দেখো বেক্স, সেই ঘটনা ভুলে সামনের দিকে দেখো। ওই পিঠে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু প্রি প্ল্যান। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারবো না বলেই এজিকে দিয়ে তোমাকে ডাকিয়েছি। নিরুদ্দেশ হওয়া কয়েদিদের সংখ্যা কিন্তু অনেক। তাদেরকে ধরতে না পারলে আর যে চায় এইসব সাইকোপ্যাথদের সমাজে নির্দ্বিধায় ঘুরে বেড়া তাদের ধরতে না পারলে আরো অনেক সামান্থা মারা যেতে পারে। এখানেই এই এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোডে আরেক সাইকো কিলারের সাথে আমাদের দেখা হচ্ছে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।